আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে চলে আসছি চটজলদি প্রেশার কুকারে মাংস রান্না নিয়ে। তো হয়তোবা আপনারা অনেক সময় দেখছেন যে আমি অনেক রান্না প্রেশার কুকারে করি। আর রান্নাটা প্রেশার কুকারে আমি বেশিরভাগ সময় কেন করি এটারও একটা কারণ আছে যে আমরা হচ্ছে মহিলা মানুষরা বেশিরভাগ সময় অনেক কাজে ব্যস্ত থাকি। তো রান্নাটা আমাদের অনেক সময় জুলুম করে করতে হয়। তার মাংস হচ্ছে এমন একটা খাবার যেটা হচ্ছে জুলুম করে রান্না করা যায় না। তো তার জন্য আমাদের বেশিরভাগ সময় প্রেশার কুকারটা ব্যবহার করতে হয়। তো মাংসটা টাটকাই হোক বা ফ্রিজেরে হোক, এটাকে ভালোভাবে রান্না করার জন্য আমাদের অনেক সময় নিয়ে রান্না করতে হয়। তো এতটা সময় তো কারোর পক্ষেই ব্যয় করা সম্ভব না। তো যদি রান্নাটা আমি গ্যাসে বসাই দিই, তাহলে মনে হয় যে গ্যাসটাও অনেক খরচ হয়। তো এই রান্নাটা যদি আমরা প্রেশার কুকারে করি, তাহলে অনেকটা সময়ও বেঁচে যায়, আপনার কারেন্টের বিলটাও খরচ কম হয়, আবার গ্যাসের খরচটাও কিন্তু অনেকটা সাশ্রয়ী হয়। তো মোটামুটি আমাদের সবটাই কিন্তু গরমিল করেই দেখতে হয় যে আমরা কি করতেছি। তো এই চটজলদি রান্নাটা আমি আজকে প্রেশার কুকারে আপনাদের রান্না করে দেখাবো আমি কেমন করে করতেছি। তো অনেকে তো দেখি আপনারা যে হাতে মাখাই করেন, আমিও করি অনেক সময়। তো বিশেষত খাসির মাংসটা আমি আমি যে সিস্টেমটা রান্না করতেছি আপনারা সবাই স্কিপ না করে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে রান্না করতেছি। আর বিশেষত খাসির মাংসটা এভাবে রান্না করলে কোনো খাসির গন্ধ থাকে না। এই জন্য আমার খাসির মাংসটা খেতে এই জন্য ভালো লাগে। আর খাসির মাংস যদি খাসি খাসি গন্ধ করে তাহলে তো সেটা খেতে একদমই ভালো লাগে না, আর বাচ্চারাও খেতে চায় না। তো আমি হচ্ছে আমার এই নিনজা টেকনিকটা ইউজ করি যে আমি পেঁয়াজগুলো প্রথমে একদম লাল করে ভেজে নিই, যার কারণে খাসির মাংসের গন্ধটা একদমই থাকে না। আর খাসির মাংসে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে রসুনের থেকে আদার পরিমাণটা একটু হলেও বেশি দিতে হবে। পেঁয়াজটা লাল তো ভাজতেই হবে, তারপরে আদার পরিমাণটা একটু হলেও বেশি দিতে হবে, আর ঝালটা একটু হলেও বেশি দিতে হবে। এই সব কিছু মিলিয়ে কিন্তু খাসির মাংসে একটা ফ্লেভার অন্যরকম আসে। তো আমি সব কিছু মশলা এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। মশলাটা আমি প্রেসার কুকারে কষাই নিব, তারপরে প্রেসারের ঢাকনাটা লাগাই দিব। তো দেখুন আমি কিভাবে করতেছি। এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুনের পেস্ট, তেজপাতা, আর এখানে আমি হচ্ছে গোলমরিচের গুঁড়াও অ্যাড করি, ধনিয়ার গুঁড়াটাও কিন্তু অ্যাড করি। এটা হচ্ছে আমার ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়োটা আগে দিলে সেন্টটা ভালো আসে। এই যে তো আপনাদের এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার মধ্যে কোনো গন্ধ না থাকে এবং কি মশলা থেকে তেলটা যেন ছেড়ে দেয়। তো এখানে আমি কিছু গোটা মশলা ব্যবহার করব, বিশেষত যেমন দারচিনি, সাদা এলাচ, লং, এই 3টা মশলা ব্যবহার করলেই হয়ে যায়। কারণ যেহেতু আমি আবার গরম মশলার গুঁড়া অ্যাড করব শেষে, এই জন্য আমি অল্প একটু মশলা দিয়ে দিলাম টেস্টের জন্য। তো মশলা আমার মোটামুটি কষানোর দিকে, মশলাটা প্রায় আপনার 3 থেকে 4 মিনিট কষাবেন। দেখুন তেলটা আমার প্রায় ছাড়ার দিকে চলে আসছে। আর এটা তেজপাতা হচ্ছে কাঁচা, দেখতে পাচ্ছেন। এটা আমার গাছের তেজপাতা। তো গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে, ওই জন্য বেশি করে তুলতেও পারতেছি না, একটা একটা করে তুলে এনে খেতে হয়। এখন প্রেসার কুকার রান্নাটা করার সময় অনেকে কি হয় যে আলুটা অনেকে পরে দেয়, আমি কি করি আলুটা মাংসের সাথে দিয়ে দিই, কারণ এটা পুরানো আলু, সিদ্ধ হতে টাইম লাগে। আলু আর মাংস একসাথে সুন্দর সিদ্ধ হয়ে যায়। আর প্রেসারে দিলে মাংসটা বেশি সিটি দিতে হয় না, জাস্ট 4 থেকে 5টা যদি ফ্রিজের মাংস হয়। আর যদি টাটকা মাংস হয় তাহলে কিন্তু 2 থেকে 3টা দিলে এনাফ। আর একটু দমে রেখে দিলে মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে যায়। যে মাংস আমার কষানো হয়ে গেছে, সিটিতে দিয়ে দিলাম। এই যে মাংস আমার হয়ে গেছে, এখানে আমি 4 থেকে 5টা সিটি দিছি। এখন মাংসটা কিন্তু আমি আবার এক্সট্রাভাবে কড়াইতে কষাইনি, তাহলে এটার একটা আলাদাই একটা কষানোর স্বাদ কিন্তু থাকে। প্রেসারে আপনি যতই কষান ওইটার কিন্তু টেস্টটা খুব একটা ভালো আসে না। আমি কড়াইতে এটা দিয়ে দিছি, এটা আমি ভালোভাবে কষিয়ে নিব আবার।
এই দেখুন আমার কষানো মোটামুটি শেষের দিকে। আর যখন কষাবেন তখন একটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনাকে আলুটা তুলে রাখতে হবে, কারণ কষানোর সময় আলুটা দিয়ে রাখলে সেটা কিন্তু ভেঙে যাবে, খেতে একদম ভালো লাগবে না গলা আলুটা। না, আপনি মাংসটা ঝোল খাবেন না ভুনা খাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তো আমি টাটকা মাংস, তো আমি হচ্ছে এখানে আলু দিছি। আমার ছেলেরা আলু খেতে পছন্দ করে, শুধু ওদের জন্য আমি 2টা আলু দিছি এখানে। আর টাটকা মাংসে একটু ঝোল দিলে ভালোই লাগে খেতে। আর আরেকটা কথা খেয়াল রাখবেন, যদি বড় গরুর মাংস হয় তাহলে সিটিটা কিন্তু একটু বেশি লাগে। বড় গরু হোক বা খাসি হোক, সিটিটা একটু হলেও বেশি লাগে। এই যে মাংস আমার মোটামুটি রেডি। এখন আমি এখানে ফাইনাল আমার সিক্রেট মশলা আর গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো হয়ে গেলো আমার চটজলদি খাসির মাংসের ভুনা। কাদের কাদের আমার রান্না ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল আছে নেকমরত নিপা আক্তার, আমার একটা পেজও আছে, তো অবশ্যই একটা ফলো এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।